হারানো মানে আবার আমি ফিরে পেয়েছি। ওই আল্লাহর নিকট হাজার হাজার শুকরিয়া। হুজুর সাহেব, জোসনা তার দাদিকে খাসমহলে নিয়ে যান, তাদেরকে মনের মতো পুরস্কার দেওয়া হবে। এখনই আমাদের বহরে যাওয়া লাগবে, তা না হলে নিয়ম লঙ্ঘন হবে, রাজকুমারের ক্ষতি হতে পারে। তাহলে আগামীকাল পুরস্কার নেওয়ার জন্য তোমার নাতনিকে সঙ্গে করে নিয়ে আসবে। চলো আমি যান। এসো বাবা, আমার সঙ্গে এসো। আল্লাহর কৃপায় বিপদ কেটে গেছে জাহাপানা। এবার বিয়ের কাজটা সমাপ্ত না করলে এই প্রজা সমাজে মুখ দেখানো বড় দুষ্কার হয়ে উঠবে। অত অস্থির হলে চলবে না হুজুর সাহেব। আমি কথা যখন দিয়েছি আমি তা পালন করবই। চলুন না এখন প্রাসাদে ফিরে যাওয়া যাক। চলুন যাক। হ্যাঁ, তাই চলুন। সত্যি কি ভালোবাসা? না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। ওই বেদের মেয়ে জোসনা এত সহজ আমার কাছে ধরা দেবে, এ আমি কোনোদিনও বিশ্বাস করি না। ওই বেদের মেয়ে জোসনাকে পেতে হলে আমি রাজসিংহাসন, এই রাজ্য আমাকে হাতের মুঠে আনতে হবে। কিন্তু ওই বেদেরা যদি স্বেচ্ছায় জোসনাকে আমার নিকটে বিয়ে দিতে না চায়, তাহলে ওই বেদের মহলকে আমি ঠিকই এমনি হবে।
এমনি ভাবে ওই বেদের মহলকে আমি চাল পুরি ওই বেদেরা এখনো পর্যন্ত জানে না এই মোমর অতটাই ভয়ানক ভয়ঙ্কর কে যেন দেখিয়ে যাচ্ছে ঠিকই বেদের মেয়ে দোষ আমার তো ভুল হবার নয় আজ এমন সুবর্ণ সুযোগ আমি হেলায় হারাতে চাই না প্রশ্নকে আমি তুলে নিয়ে যাবই আগে আমার প্রেম নিবেদন করব যদিও আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে জোর করে রূপের সদামি পান করব অকুণ্ঠ ভাবে আমি যে নায়ক নই নায়ক নায়ক নেই খল নায়ক